আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আসলে আমরা সবসময় নেগলেক্ট করি অথবা আমরা জানি না। সেই বিষয়টা নিয়ে কথা বলবো। বিশ্বের বিভিন্ন দেশেই আসলে ট্রেড কোর্স লাইক যেমন প্লাম্বিং, কনস্ট্রাকশন, টাইলস অথবা হচ্ছে সিভিল, আইটি সেক্টর, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, নার্সিং, কেয়ার গিভিং, চাইল্ড কেয়ার, এডুকেশন, ইকোনমিক্স, ইকোনমিস্ট, এই সেক্টরগুলো খুবই ডিমান্ড রয়েছে। এখন আমাদের দেশে মাইক্রোবায়োলজিস্ট, তারপর হচ্ছে কেমিস্ট, ফ্যাশন ডিজাইন, এই টেকনিক্যাল যে কোর্সগুলো রয়েছে, সায়েন্স রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড, আর্টসে হচ্ছে বিশেষ করে ইকোনমিক্স, এই জিনিসগুলো বেশি কাজে দেয়। তো যারা এই আহ, জায়গাগুলোতে পড়াশোনা করছেন, কেউ ডিপ্লোমা করতে পারেন, কেউ ব্যাচেলর অথবা কেউ মাস্টার্স, ব্যাচেলর কমপ্লিট করে ফেলছেন। তো তাদেরকে আমি বলবো আসলে আমাদের তো আসলে আমাদের দেশ জিওগ্রাফিক্যালি বলি, ফিনান্সিয়ালি বলি, ইকোনমিক্যালি বলি, বা জব সেক্টরের কথা যদি বলি, সব দিকে আসলে আমরা একটু পিছিয়ে রয়েছি। তো এটা বিভিন্ন কারণ থাকতে পারে। তো যেহেতু আমরা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের গভর্নমেন্টের পক্ষে আসলে সবার জন্য কর্মসংস্থান করা পসিবল না, এটা আসলে খুবই টাফ, যেহেতু অনেক বেশি মানুষ আমাদের। তো সেজন্য আমরা যেহেতু রেমিটেন্সের উপরে অ্যাজ ইউজুয়ালি আমরা নির্ভরশীল। ইভেন হচ্ছে যে কেউ কোনো স্টেপ নিতে চাইলে পলিটিক্যালি আমরা স্টেবল না হওয়ার কারণে আসলে আমাদের অনেক অপরচুনিটি থাকে, আমাদের অনেক আসলে আসলে যে দেশে মানুষ আছে ওই দেশে আপনি কাজ করতে পারবেন। যেমন বিশ্বের উন্নত দেশগুলোতে মানুষ নেই দেখে ওরা আমাদের মতো দেশ থেকে মানুষ হায়ার করে নিয়ে আসে বিভিন্ন অপরচুনিটি, স্কলার দিয়ে, অথচ আমরা আমাদের কাজ পাই না। তো যারা এইসব সেক্টরে রয়েছে, আমি আবারও সেক্টরগুলো বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেই সেক্টরই হোক, মেকানিক্যাল বলেন, ইলেকট্রনিক বলেন, ইলেকট্রিক্যাল বলেন, কনস্ট্রাকশন বলেন, সিভিল বলেন, নার্সিং বলেন, বিশেষ করে নার্সিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ হিউজ ডিমান্ড। ইউ কান্ট বিলিভ দ্যাট। নার্সিং যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই ইউ আর লাকি পারসন অ্যাজ ইউ আর ডুইং নার্সিং। ইউ হ্যাজ হিউজ ইউ হ্যাজ হিউজ demand all over the world, not only in Bangladesh but also all over the world, like USA, UK, Canada, Australia, and also if you get an opportunity to come here, you will get PR very easily. তো এই জিনিসগুলা যারা করছেন তাদেরকে আমি বলবো যে একটু প্র্যাকটিক্যাল হন। আমি শুধু ইকোনমিক্সই পড়ছি, ইকোনমিক্স নিয়ে আসলে পড়ে আছি না, আপনি ইকোনমিক্স নিয়ে বিভিন্ন জার্নাল অথবা হচ্ছে বিভিন্ন প্রফেসরদের সাথে একটু কথা বলেন, বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো একটু ঘাটাঘাটি করেন। আপনি যে সেক্টরে পড়াশোনা করছেন সেই সেক্টরে ইউটিউবে কিছু ভিডিও দেখেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউব এখন আছে, ইউটিউব আপনাকে হিউজ হেল্প করতে পারবে। এগুলো দেখে আপনি অনেক জব অপরচুনিটি পাবেন। কিন্তু আমাদের সবচাইতে একটা ভেরিয়ার হচ্ছে আমরা হচ্ছে নাম্বার ওয়ান অলস। আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে ঘাটাঘাটি করতে জানি না। আমাদেরকে কেউ যদি খাওয়াই দেয় তাহলে আসলে আমরা খাই। ইভেন চিবিয়ে দেওয়ার মতো যদি অপরচুনিটি থাকতো আমরা সেটাও লুফে নিতাম। তো এটার জন্য আমি বলবো একটু ঘাটাঘাটি করেন, একটু চোখ কান খোলা রাখেন বিভিন্ন ওয়েবসাইটে। আমিও সর্বোচ্চ চেষ্টা করবো আসলে, খুবই টাফ পড়াশোনা জব করে আসলে এগুলা ম্যানেজ করা, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপডেটগুলো রাখার জন্য। তো এটার জন্য আমাদের নাম্বার ওয়ান ব্যারিয়ার হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তা আমরা যেহেতু ইংলিশটা আমাদের সবসময় একাডেমিক বলি অথবা আইএলস এর ক্ষেত্রে বলি, এটা আমাদের জন্য হিউজ একটা, দেখলে আমরা ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলতে পারি কিন্তু আইএলসটা শেষ করতে পারি না। তো এই হচ্ছে একটা প্রবলেম। তো এটা নিয়ে আসলে লজ্জা পাওয়ার কিছু নেই, জাস্ট কয়টা দিন একটু ভালো করে টাইম দিলে ইনশাল্লাহ পারবেন। তো আপনারা আইএলসটা, আপনি ডিপ্লোমা করছেন, সো হোয়াট, আপনি ডিপ্লোমার পাশাপাশি আপনার আইএলসটার জন্য ফোকাস করেন। নিজে ইউটিউবে ভিডিও দেখেন, সময় থাকলে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করেন। IELTS এর 6 অথবা 6.5, বাট IOF 6.5 will be standard. You will be able to apply anywhere, like in student visa as well as work permit visa. তো 6.5 পাওয়া পর্যন্ত আপনি যদি ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হন, সাথে সাথে আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে থাকেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়েন, যেখানেই পড়েন, আপনি পাশাপাশি আইএলটিএস এর সার্টিফিকেটটা প্রস্তুতি নেন আস্তে আস্তে। যখন আপনার শিক্ষা শেষ হওয়ার, লাইক আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স অথবা আপনার ডিপ্লোমা শেষ হওয়ার পর্যায়ে চলে আসবে, ঠিক ওই সময় অথবা আপনার একাডেমিক অ্যাক্টিভিটি শেষ করার সাথে সাথে একটা আইএলস এর পরীক্ষা দিয়ে দেন, দিয়ে 6 অথবা 6.5 যদি গ্যাদার করতে পারেন, ইউ উইল গেট হিউজ অপরচুনিটি। আপনাকে যে আসলে বিদেশ আসার জন্যই দিতে হবে সেটা না, ইংলিশ প্রফিসিয়েন্সিটা রাখেন, আপনি বাংলাদেশেও যে অনেক ফরেন
কোম্পানিজগুলো রয়েছে, সেখানে ভালো অপরচুনিটি পাবেন। অনেক সময় আমরা অনেক হিউজ অপরচুনিটি রয়েছে যেগুলো আমরা হারাই শুধুমাত্র ইংলিশের কারণে, যেটা হচ্ছে অন্য অন্য দেশ, নেপাল, আমাদের পাশের দেশ নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কারও কিন্তু ভালোই কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো পাচ্ছি না। তো আপনারা এই জিনিসটা, আইএলটিএসটা দেওয়ার সবাই পাশাপাশি, আপনি মনে করতে পারেন এটা আপনার একাডেমির একটা সাবজেক্ট, ম্যান্ডেটরি, আপনি এটা লাগবেই। তো এই জিনিসটা কাজে লাগান, ইনশাল্লাহ আপনি দেশে হোক বিদেশে হোক আপনার স্কিল থাকলে কাজে লাগবেই, দ্যার ইজ নো ডাউট। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কোন কোন কান্ট্রিতে কোন কোন পারপাসে ভিসাগুলো ইজিলি পাবেন অথবা আপনারা স্কিল মাইগ্রেট করতে পারবেন, এগুলো নিয়ে কভার করার ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদের কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সালাম।